বলো পিয়া বলো বলো না কেন করো পিয়া ছলো না মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। নিজেকে অনেক শান্ত করে এই ভিডিওটা করতে বসেছি। হম্বিতম্বি এখানে ক্যামেরা খুলে হম্বিতম্বি দেখিয়ে কোনো লাভ হবে না, তাই যখন হম্বিতম্বি দেখাই অবশ্যই কন্টেন্টের জন্য, বাট সব কিছু কন্টেন্ট হতে পারে না, সেটা তোমরা সবাই ভালো মতন জানো। কিছুক্ষণ আগে আমি দেখলাম সেই তপ্তি জওয়ানি, যার যৌবন জ্বালা মানে মিটেও মেটে না, যার যৌবনের খিদে এত, মানে সেই খিদে কেউ মেটাতে পারে না, এত ঘন ঘন শুধু যাবে, দেখা করবে, সাঁতার কাটবে আর চলে আসবে। দেখো, এতদিন পর্যন্ত যেই সমস্ত কথা বলেছি সবটা শুনে বলেছি, ঠিক আছে? ওই হ্যাঙ্গিং হাতি সে কি বলেছিল যে এই কিমা জলহস্তি নোংরা মেয়ে ছেলেটা একটা অ্যাফেয়ার আছে, আর স্বামীর নাকি 90% অকেজো, সেটাও ওই হ্যাঙ্গিং হাতিই বলেছে, তার নিজের ভিডিওতে বলেছে। যে সেগুলো সব রয়ে গেছে আমার কাছে অবশ্যই, কারণ এখন প্রমাণ ছাড়া মানুষ কথা মানে মুখ খোলাই দেয়। তো সেই হ্যাঙ্গিং হাতি বলেছে যে এর স্বামীর 90% অকেজো, একে সুখ দিতে পারে না, শরীরের সুখ, শারীরিক সুখ যে ফিজিক্যালি নিডস আছে সেটা পূরণ করতে পারে না, তাই এর একটা অ্যাফেয়ার আছে, সেটা দীর্ঘদিনের, আর সেটার নাম হচ্ছে চোখের কাজলদানি। বুঝতে পেরেছো? চোখের কাজলদানি। তো কোথা থেকে শুনলাম? এর সবচেয়ে প্রিয় বান্ধবীর মধ্যে একজনের কাছ থেকে শুনতে পেয়েছি। সবচেয়ে প্রিয় বান্ধবীর মধ্যে অনেকে ছিল, একটা আশ্রিতা ছিল, সেই আশ্রিতার বাড়িতে যাওয়ার নাম করেও এই কাজলদানির সঙ্গে দেখা করতে যেত এই কিমা, ঠিক আছে? আর সেই কথাগুলো কোথা থেকে শুনেছি? সেই কথাগুলো শুনেছি ওই আশ্রিতার এক দাদা আছে, যাকে কিনা সবাই এখন মর্কট বা চম্পা নামে চেনে, তার মুখ থেকে শুনেছি যে ওই আশ্রিতার বাড়িতে যাওয়ার নাম করে, ঠিক আছে, ওই কাজলদানির সঙ্গে যাওয়ার কথা বলেছিল। বাড়িতে এতই অত্যাচারিত হতো এই কিমা যে ওই আশ্রিতার বাড়িতে বাসন মাজার কাজ করবে বলেও বলেছিল এই কিমা। যে ওই আশ্রিতা চ্যাটার্জির বাড়িতে যাবে, আশ্রিতা নিজেই একজনের বাড়িতে আশ্রিতা হিসেবে থাকে, তো সেই বাড়িতে গিয়ে বাসন মাজার কাজ করবে, তবুও এই স্বামীর ঘর করবে না। মানে এই যে বলে না স্বামী সংসার, বলতে বলতে দম আটকে যায় না, তো সেই স্বামীর বাড়ি থাকবে না বলেছিল। প্রচুর পরিমাণে অশান্তি হচ্ছিল, কারণ দেখো বউ যদি নোংরামি করে স্বামী তো ঘরে অশান্তি করবেই, তো সেই অশান্তি সহ্য করতে না পেরে বলেছিল যে সেই আশ্রিতা চ্যাটার্জির বাড়িতে চলে যাবে। তোমরা অনেকেই হয়তো নতুন আছো, আশ্রিতা চ্যাটার্জি কাকে বলছি তোমরা চিনবে না, চেনার দরকারও নেই, কারণ এর প্রিয় বান্ধবীর মধ্যেই ছিল একজন, বান্ধবীর থেকে এজ একটুখানি কম ছিল। তো সেই বাড়িতে যাওয়ার কথা বলেছিল, তখন এই ইনকাম টিনকাম কিছুই করতো না। বুঝতে পারছো তো? বুঝতে পারছো বিষয়টা কি? যখন ইনকাম করতো না তখন এর স্বামী এর অ্যাফেয়ার নিয়ে এর সঙ্গে প্রচন্ড পরিমাণে অত্যাচার করতো, মানে প্রাপ্যটা একেবারে ভালো মতন মিটিয়ে দিত, দাঁত মুখ ফাটিয়ে দিত, মাথা ঠুকে দিত দেওয়ালে। এই যে এই সমস্ত কথা বলে, এগুলো বুঝতে হবে। এই যে কথায় কথায় বলে বুকে লাথি মেরে বুকের খাঁচা ভেঙে দেব, মাথা দেওয়ালে ঠুকে দেব, টুটি চিপে ধরবো, এগুলো ওর সঙ্গে হতো, আর ওর এই নোংরামোর কারণেই হতো। কারণ 14 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, তখন তো আর এই সমস্ত অত্যাচারও সহ্য করেনি। বিয়ের পরে যখন চুলকানি মেটানোর জন্য বাইরে যায়, তখনই এই সমস্ত দৈহিক অত্যাচার ওর সঙ্গে হয়। নতবা কথায় কথায় একটা মানুষ কি করে এই কথাগুলো বেরোয় মুখ থেকে যে মেয়েরে বুকের খাঁচা ভেঙে দেব, এই সমস্ত কথা তার মুখ থেকেই বেরোয়, যে এগুলো কিনা সহ্য করেছে এক সময়। আর কি কারণে সহ্য করেছে সেটা তো তোমরা জানোই। তো যখন কিমা টাকা পয়সা ইনকাম করতো না, তখন কিমার এই অ্যাফেয়ার ছিল, তখন সেটা সহ্য করতো না কিমার হাজবেন্ড। এখন কিমা রোজগার করতে শিখেছে, এখন কিমা দিনের পর দিন ঘন ঘন যায় নগর কীর্তন করে, তারপরে আবার বাড়িতে এসে ঢোকে।
তো এইগুলো আমাদের শোনা, আমার শোনা কথা ছিল। যাদের সঙ্গে এ ডাইরেক্ট কথা বলতো তারাই ফাঁস করেছিল, তারাই ভিডিওর মাধ্যমে ফাঁস করেছিল, ঠিক আছে? এখন আবার গলায় গলায় খাতির হয়েছে, সেটা আমার দেখার দরকার নেই। দোগলা লাতখোর মালেরা এরকমই করে, কখনো থুতু মারে একে অপরকে, কখনো সেই থুতুই আবার একে অপরে চেটে খায়, বুঝতে পেরেছো? তো এবার এই শোনা কথা এতদিন বলতাম, তখন বেশ ভালোভাবে নিত, তখনও লজ্জা করতো, হ্যাঁ তখনও লজ্জা করতো আর স্বীকার করতো, হ্যাঁ আছে তো, কিন্তু আমি তোকে দেখাবো না, আমি তোকে বলবো না, তুই যতই খোঁচাস না কেন আমি বলবো না। যেই দেখে ফেলেছি, যেই অরিজিনাল কদাকার রূপটা দেখে ফেলেছি, সেই রূপটা যেই আমি মানে আর কি ফেসটাকে ব্লার করে, তাও তো ফেসটা ব্লার করে দিয়েছি, ফেসটাকে ব্লার করে যেই তোমাদের সামনে তুলে ধরলাম, তখনই তেতে গিয়ে ভোম। ও ভাবতে পারেনি যে এরকমটা বেরিয়ে যাবে, আর ও ভাবতেও পারেনি ওই সময় আমার হাতে পড়বে, ঠিক আছে? ও ভাবতেও পারেনি। তো যেই কিনা দেখিয়ে দিয়েছি, মানে ওর নোংরামোটা সবার সামনে, সেইবার তো ওই যে ইয়ে হয়েছিল না তোমার, নজরুল মেট্রো স্টেশনে দেখা গেছিল, সেই সময় তো শুধু পেছনটা দেখা গেছিল, এইবার তো একদম পুরো ফ্রন্টটা সামনে চলে এসেছে, এইবার আর নিতে পারছে না। শোন, আমি তোর সাথে দেখা করে তোর ফোন থেকে ছবি চুরি করে আনিনি, তুই তোর চুরি ডাকাতি ঢাকতে তুই লাইভটাকে প্রাইভেট করে দিয়েছিস, কিন্তু তার আগেই তোর লাইভের মাধ্যমেই আমি ছবিটা পেয়েছি। তো তোর যত খুশি তুই চিৎকার কর, তোর যত খুশি তুই আমাকে নোংরা কথা বল, ও তোরটা তোর মুখেই থাকবে, কারণ তুই যেই পরিবেশে বড় হয়েছিস, বলবো সত্যি বলছি, পতিতা বেশ্যা এদের ভাষা তোর থেকে অনেক ভালো, তাদের ভাষা, তাদের মুখের ভাষা তোর থেকে অনেক ভালো। তুই যেই জঘন্য মেন্টালিটির একজন, দুর্ভাগ্যক্রমে একটা মানুষ, সেই রকম মেন্টালিটির মানুষ আমার মনে হয় আতশ কাঁচ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না রে, আতশ কাঁচ দিয়ে খুঁজলেও তোর মতন ন্যারো মাইন্ডেড মেন্টালিটির একটা মহিলাকে খুঁজে পাওয়া যাবে না। মহিলা সবচেয়ে মানে বেটার ওয়ার্ড হচ্ছে মানুষ, এরকম মানুষ লণ্ঠন নিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। তোর মতন মুখের ভাষা, তোর মতন নোংরা মন, তোর মতন নোংরা স্বভাব খুঁজলেও পাওয়া যাবে না। আজ পর্যন্ত কি না বলেছিস আমাকে, আজকেও বলেছিস, কি না বলেছিস, কোনো প্রুফ দেখাতে পেরেছিস? কোনো প্রুফ দেখাতে পারিসনি। আমার সম্পর্কে আমার কোনো প্রিয় বান্ধবী, আমার সম্পর্কে আমার কোনো প্রিয় বান্ধবী যেই কথাটা বলেছে, তুই বলতে পারবি যে আমি শুধুমাত্র মিস ইউ ছাড়া আর কোনো নোংরা মেসেজ করেছি কিনা, কোনোদিনও তার সাথে আমি একা দেখা করেছি কিনা? সেই কথা তোকে যে বলেছে, তোকে যে আমার সেই বান্ধবী বলেছে, মানে যার কথা বলছিস তার মা বলেছে, সেই প্রমাণটা তুই দেখাতো, তুই পারবি দেখাতে? অথচ তোর সম্পর্কে তোর এই হ্যাঙ্গিং হাতি বান্ধবী বলেছে, সেটা কিন্তু অন ক্যামেরা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, সবাই আমরা শুনেছি। আমার বান্ধবী অনেক বড় বাস নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক বড় বাস নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারলি তো? নিজের জীবনে অনেক মানে কি বলবো, নিজের জীবনে বাসের অভাব, সেই কারণে বাস নিয়ে দাঁড়িয়ে আছে। লোকের পেছনে যদি গোজা যায়, লোকের পেছনে যদি গোজা যায়, তো আজ পর্যন্ত তো প্রমাণ দিতে পারলো না কিছু। চা না প্রমাণ, চা, তোদের সাথে তো যোগাযোগ আছে, প্রমাণ চা। দেখ ওই ভদ্র মহিলা তোদেরকে কোনো প্রমাণ দিতে পারে কিনা, ওই নোংরা মেন্টালিটির মহিলা কোনো প্রমাণ তোদেরকে দিতে পারে কিনা দেখা, দেখাতে বলিস, বুঝতে পেরেছিস? কিন্তু তোরটা নিজের চোখে দেখেছি, ফেটে যাচ্ছে রে। এই তুই ওরকম বেগম সেজে বসেছিস কেন রে? তুই বেগম সেজে বসেছিস কেন? ভরা গরম, এই ভরা গরমের মধ্যে তুই ওরকম ঘোমটা দিয়ে বসেছিস কেন? হ্যাঁ, শাড়ি পরার মানে কি বলে ওটাকে, ঝোঁক, শাড়ি পরার নেশা কেটে গেছে, এখন নাইটির উপরে ওড়না দিয়ে বেগম বিবি সেজে বসছিস। ওটা তো যারা মুসলিম আমাদের বোনেরা আছে বা দিদিরা আছে, তারা ওইভাবে বসে। আর ঘোমটা দেওয়ার যদি কথা হয়, তাহলে শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দিতে হয়। তুই কিসের জন্য লজ্জা পাচ্ছিস রে? তুইও আবার লজ্জা পাস, হ্যাঁ, জোক অফ দ্য ডে, তুইও আবার লজ্জা পাস, তুই আবার ঘোমটা দিয়ে বসেছিস। তোর মুখটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক, তোর মুখটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক, এত দুর্গন্ধ বেরোয় তোর মুখটা খুললেই, আর তুই আবার ঘোমটা দিয়ে বসেছিস। তো যাই হোক বন্ধুরা, ওর এই যে নোংরা স্বভাব, সেটা স্বয়ং ভগবান এসে একটা বাটন চিপে চেঞ্জ করার চেষ্টা করলেও ভগবানও ফেল করে যাবে, ভগবানও এর কাছ থেকে 10 হাত দূরে পালাবে, নরকেও ঠাঁই হবে না। এর যা মুখের ছিরি, এর মনে হয় নরকেও ঠাঁই হবে না এর মুখের কারণে।
এর মুখের কারণে এ মানুষকে যেইভাবে কথা বলে, মানুষের সম্পর্কে যেভাবে কথা বলে, তাতে করে আমার মনে হয় না এর নরকেও ঠাঁই হবে। ঠিক আছে, তো যাই হোক, এই সমস্ত কথা তো বলেছে, তো আমি কিছু কথা তোমাদেরকে শোনাই। আর যে কিনা বলেছিল যে একে নাকি মূল স্রোতে ফেরানোর জন্য অনেক চেষ্টা করছে আর অনেকটা নাকি সফলও হয়েছে, আমি তার উদ্দেশ্যে এবং তোমাদের উদ্দেশ্যে কিছু কথা, খুব সুন্দর সুন্দর কথা আমি একটুখানি শোনাবো তোমাদেরকে। তোমরা শোনো, হ্যাঁ, কি কি বলেছে ও। অবশ্যই আমাকে বলেছে, শোনো তো একটুখানি, কত সুন্দর লাগে কথাগুলো শুনতে। তোর বড় ইনজেকশন ঢুকিয়ে তো বের করতে পারলি না, তোকে এবার ঘোড়ার ইনজেকশন দেয় কিভাবে পুশ করবো। হ্যাঁ, ধ্বজভঙ্গটাকে নিয়ে ঘুরে বেড়াস, এবার ওখানে গিয়ে মানে ধরে আসবো। সাথে তোর বড় ওই বান্টু দুটো না, যে ডিম দুটো এবার ঢিল মেরে উড়িয়ে দেবো, আটিয়ে দেবো ডিম দুটো। সাথে যে কাজ করছে, যে মলের মালিক করো। এখন খালপাড়ার মাসির মেয়েকে নিয়ে কথা বলবো, ওর অতিরিক্ত চুলকুনি বেড়ে গেছে, ওর ওইখানটা ঠিক করে ফেলে ওর তো ওইখানে এবার কিছুটি পাতা এবার রোল করে ভেতরে ঢুকিয়ে কুচিয়ে দেবো। অসভ্য ইতরটা, নোংরা কথা, ন্যাস্টিক চোদা মেয়ে ছেলে। এটা পাতা, তুই তো বাপ ভাতারি, তুই ও একটা বাপ ভাতারি, বাপের সাথে লাগিয়েও বের করতে পারিনি। তারপরে তাকে একটা চোদা বর পেয়েছে। শুনতে পেয়েছো? আরো আছে, শুনতে পেয়েছো আমাকে কি কি বলেছে? বাপ ভাতারি বলেছে। যে নিজে বাবার সঙ্গে শোয় সে অন্যকে বাপ ভাতারি বলতে পারে, তাই না? যার নিজের বাবার সাথে শোয়ার এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, সে অন্যকে বাপ ভাতারি বলতেই পারে। ওই যে একটা ওয়ার্ড আছে না, যে যেরকম ঢেমনি জগৎ দেখে তেমনি, তো ও নিজে বাপ ভাতারি, সেই কারণেই আমাকে এই কথাটা একদম বিন্দাস ভাবে বলে দিল। কারণ ও তো ওর মায়ের গ্রাহককে বিয়ে করেছে, তো ওর মায়ের গ্রাহক ওর বাপের বয়সী, তো ওর বাপের বয়সী বাপকে বিয়ে করেছে, তার সঙ্গে শুয়েছে, তো সেই কারণে ইজিলি বাপ ভাতারি, যে কোনো কাউকে বাপ ভাতারি বানিয়ে দিতে পারে। তারপরে চয়কার, তারপরের ওয়ার্ডটা আমি বলছি না, এই সমস্ত ভাষা ইউজ করছে। কে জানি একে মূল স্রোতে ফেরানোর কথা বলছিল, বড় বড় দাবি করছিল, বড় বড় দাবি রাখছিল। এখন তো কত সুন্দর ভিডিও করে, তাই না? কে যেন দাবি রাখছিল। আচ্ছা, আমি যে ওকে নিয়ে দুটো ভিডিও করেছিলাম, সেখানে কোনো জায়গায় গালাগালি দিয়েছিলাম? কোথাও গালাগালি দিয়েছিলাম? ওকে বলেছিলাম যে তুই বাপ ভাতারি? বলেছিলাম, কিন্তু ও আমাকে বলেছে। শোনো, আরো শোনো। অসভ্য ইতরটা, নোংরা কথা, ন্যাস্টিক চোদা মেয়ে ছেলে। এটা পাতা, তুই তো বাপ ভাতারি, তুই ও একটা বাপ ভাতারি, বাপের সাথে লাগিয়েও বের করতে পারিনি। তারপরে তাকে একটা চোদা বর পেয়েছে, তার সঙ্গে লাগিয়েও বের করতে পারিনি। ওকে এমনি বলা হয়? খুব শিগগিরই এই খালপাড়ার এই নোংরা মেয়ে ছেলের চুলকুনি মেটানো হবে। ওর একবার পাঁচার মধ্যে ঘোড়ার ইনজেকশন একবার হয়নি তো? মুম্বাই না দিল্লি কোথায় কি গিয়েছিল ওটা কিসের জন্য? সেখানে বড় বড় রড ঢুকিয়ে ওর হয়নি? বড় সেই রাতে বেলায় ভাড়া নিয়ে নিত, রাতে বেলায় একটা ভাড়া নিয়ে নিত, ওই বইগুলোকে ভাড়া নিয়ে করে ঢুকাতো, ওপর দিয়ে বের করে দিত। দেখতে না দেয়াল ধরে হাঁটতো, পারতো না, ক্লান্ত হয়ে যেত। ও ভাবছে যে কোনো পোকা নিয়ে করতে ঢুকিয়ে ওপর দিয়ে বের করে যদি একটা বের করা যায়, কিন্তু ভগবান কেন দেয়নি বুঝতে পারছো তো? এরকম মল যাও। শুনতে পেয়েছো? সেই আমার চিকিৎসার বিষয়টা নিয়ে আবারও বলল যে আমি রাত্রেবেলা ভাড়া নিতাম আর পুরুষের সঙ্গে নষ্টামি করতাম। আবারও বলল। এই এমনিতে তো পুরো লাইফটা আমার কাছে আছেই, রেখেই দিয়েছি। এই এক্স্যাক্ট কথাগুলো আমি কেন নিয়েছি জানো? এটা একান্তই আমার ব্যক্তিগত কারণের জন্য নিয়েছি, ঠিক আছে? কার মানে কি বলবো, বুকে দম আছে ওকে মূল স্রোতে ফেরানোর, আমি সেটাই দেখছি আর হাসছি, আর অবশ্যই অন ক্যামেরা খিল্লি উড়াচ্ছি যে মূল স্রোতে এনেছে। মূল স্রোতে আনার পরে এই ভাষা। আর আগে কি ভাষা ছিল মনে আছে নিশ্চয়ই তোমাদের? যারা আমরা পুরনো পাপি রয়েছি, আমরা সবাই জানি, সে আমরা ক্রিয়েটার হই বা দর্শকই হই না কেন, আমরা সবাই জানি যে ওর মুখের ভাষা কি। দেখো, যে ইনবর্ন নোংরা, যার জন্মটাই নোংরা, তার মুখ থেকে কোনো সময় ভালো ভাষা বেরোবেও না, আর আমি তো অন্তত আশাই করি না। কিন্তু যে এই নোংরা মহিলাকে নিয়ে যে গর্ব করে কথা বলে না, আমার তার প্রতি করুণা হয়, হ্যাঁ। আমি একটা কথা শুনেছি যে নেতা মন্ত্রীরাও নাকি মানে সেরকম মানুষ রাখে, তাদের আন্ডারে নাকি সেরকম মানুষ রাখে। কিন্তু এইরকম মানুষের সঙ্গেও চলতে হয় মানুষকে। সত্যি বলছি, মানে আমি তাদের অবস্থা দেখে আমার করুণা হয় যে তাদেরকে এই ধরনের মানুষকে সাথে রাখতে হয়, এই ধরনের মানুষকে। টিপে ধরো, একদম ওকে টিপে ধরো, ওকে ফেলে ওর ডিম আমি পা দিয়ে চটকে দেবো। আর একদম এই ছবি খালপাড়ার মাসি, মানে আর মাসি বলবো না, খালপাড়ার নোংরা মেয়ে ছেলে বুকের কাছে এক লাখ মারবে। এখন আমি
ফ্রাস্ট্রেটেড দেখেছো? কি ফ্রাস্ট্রেটেড! ওর নাগর ধরা পড়ে গেছে বলে, ওর নাগরকে দেখে ফেলেছি বলে, ওর নাগরের ছবিটা, মানে তাও তো ছবি দিইনি, দিয়ে দিয়েছি বলে কীরকম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। হ্যাঁ, মানে ও নিজেই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ ওটাই ছিল, সেই কারণের জন্যই আমি এত জ্বলছি। এতদিন লোকে নাম জানতো, এখন তো সবাই ফেসটাও দেখে ফেললো, এখন ফেসটাও সবার কাছে, সবার সামনে প্রকাশ্যে চলে আসলো। এইবার আমি কি করব? মনে হয় বাড়িতে উদুম কেলানি খেয়েছে মনে হচ্ছে, সেই কারণের জন্যই এই ধরনের কথা ওর মুখ থেকে বেরোচ্ছে। নতুবা কেন বেরোবে? আরে দেখো, কেউ আমার যদি কোনো ব্যাপারই না থাকে আমি ইগনোর করব, কিন্তু এই ইগনোর করতেই পারছে না, কিছুতেই ইগনোর করতে পারছে না। কি সমস্ত নোংরা কথা, মানে রীতিমতন অত্যাধিক পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, সেটা এর জলজান্ত প্রমাণ। এই তো গেল আমাকে বলা কথা। এইবার আসি যেটা এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার হাজবেন্ড। ভিডিওটার শুরুতে একটা গান করেছি, মনে আছে নিশ্চয়ই, 7 পাকে বাঁধা। আমরা এই 7 পাকে বাঁধা, যখন আমরা বাঁধা পড়ি তখন আমরা এক একটা বচন নিই, নিশ্চয়ই তোমরা জানো। সেই বচনগুলোর মধ্যে একটা বচন এরকমও আছে যে আমার স্বামীর প্রতি, আমার স্বামীর দিকে যদি কোনো আঘাত আসে, সেই আঘাতটা যেন আমার হয়ে তারপরে যায়। এই বচনটাও আমরা নিই না? আশা করছি তোমাদের মনে আছে, যারা যারা তোমরা বিয়ে করেছো, মানে একদম শাস্ত্র মেনে, পালিয়ে গিয়ে তো অত হয়তো হয় না, জানি না আমি পালিয়ে গিয়ে কিভাবে বিয়ে করে, সেই কারণেই আমি বললাম। তো আমরা যারা পুরো সামাজিক হিন্দু মতে নিয়ম কানুন মেনে আমরা বিয়ে করেছি, আমাদের মধ্যে কিন্তু এই বচনটা আছে যে আমার স্বামীর প্রতি দিকে যদি কোনো খারাপ কুদৃষ্টি পর্যন্ত পড়ে, কোনো আঘাত আসে, সেটা যেন আমার উপর দিয়ে যায়। আর আজকের এই কারণটা এটাই, এই এখন যে অডিও ক্লিপটা তোমাদেরকে শোনাবো, মানে লাইভ থেকে যে অংশটা তুলে তোমাদেরকে শোনাবো, সেটা আমি আর মেনে নিতে পারলাম না। এরপর এটা নিয়ে আমাকে কাজে নামতে হবে। আমাকে যা খুশি বলুক, পৃথিবীর সবার সাথে শুইয়ে দিক, আমার কিছু আসে যায় না। কেন বলো তো? কারণ আমার হাজব্যান্ড জানে আমি কি, আর আমার হাজব্যান্ডের কাছে আমার চরিত্র ঠিক থাকা মানে আমার দুনিয়া ঠিক। সেই কারণে আমাকে কে কার সাথে কি বলছে না বলছে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়ে যখন কেউ বলবে, তখন সেই বিষয়টা নিয়ে আমি চুপ থাকবো না। ঠিক আছে? তো শোনো তোমরা, আমার হাজব্যান্ডকে নিয়ে ঠিক কি বলেছে এই নোংরা মেয়ে ছেলেটা। ওর নামটা তোকে এমনি দেওয়া হয়নি। তোর যত নোংরামি তুই করবি, কেলান তোর হাজবেন্ড খাবে। যত নোংরামি তুই করবি, কেলানি তোর হাজবেন্ড খাবে। কেলানি খাবে, ঠিক করে রাস্তায় ফেলে কেলানি দেবো। এই বলে রাখলাম, শুনছিস তো নিশ্চয় 9 নম্বরে থাকিস, তাহলে 1 থেকে 10-এর ভেতরে যাচ্ছিস, শুনছিস? তোর স্বামীকে রাস্তায় ফেলে কেলাবো। এই যে দুটো ডিম, যে ডিমের দ্বারা তুই ডিম পাড়ার চিন্তা ভাবনা করিস, সেই ডিমগুলোকে আমি চটকে গড়িয়ে দেবো রাস্তায়। কি বললো? আমি নোংরামি করলে আমার হাজব্যান্ডকে ফিজিক্যালি টর্চার করা হবে। এই ভিডিও ক্লিপটা অরিজিনাল ভিডিও ক্লিপটা জায়গা মতন পাঠানো হবে অবশ্যই আজকে রাত্রেবেলা। আগামীকাল আমি এই ভিডিও ক্লিপটা নিয়ে অবশ্যই জায়গা মতন যাব। ঠিক আছে? অবশ্যই জায়গা মতন যাব, এবং এর বিরুদ্ধে কি করা যায় সেটা আমি দেখে নিচ্ছি। এতদিন সবাই হয়তো ভেবে এসেছে, অবশ্যই ভাবে, নতবা এই ধরনের বলে না বেপরোয়া হয়ে কাজ করা, সেটা কেউ করতো না। মানুষে ভাবে এ তো শুধু সহ্য করে, আমার কথা ভাবে, এ তো শুধু সহ্য করে, এ তো কাউকে মানে কি বলবো, আঘাত করে না, এ তো শুধু সহ্য করে। এরা এক একজন জ্ঞান দেয় না। বাচ্চার প্রশ্ন, এটা আমার স্বামীর প্রশ্ন। এইবার আমার স্বামীর প্রশ্ন, এক্স্যাক্ট এইটুকু নিয়ে, এই ভিডিওটা নিয়ে আমি দেখি আমার দ্বারা কিছু করা সম্ভব হয় কিনা। এর দ্বারা তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে এরা পুরো একটা গ্যাং বানিয়েছে, যারা কিনা আমাকে দমানোর জন্য আমার হাজবেন্ডকে ট্রিগার পয়েন্টে রেখেছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার ভাবো, আমার হাজবেন্ডের গায়ে যদি একটা টোকা পর্যন্ত লাগে, তাহলে মাথা ধরে টানবো, কান ধরে টানবো, পুরো মাথা চলে আসবে। আর এই কানটা হচ্ছে এই কিমা, কান ধরে টানবো, পুরো মাথা চলে আসবে। আমি ওর এই কথার পরিবর্তে আমি এটা বলতে পারতাম
যে তুই যেই জঘন্য নোংরামো করছিস অন ক্যামেরা অফ ক্যামেরা, সেই জন্য তোর হাজবেন্ডকে কি করা উচিত না আমি বলবো না, কারণ ওই লোকটি ওই কি বলবো হাফগান্ডু লোকটি এই নোংরামির সঙ্গে যুক্ত নয়। ও যেই নোংরামোটা করছে সেই নোংরামোর সঙ্গে যুক্ত নয়, সেই কারণে ওই হাফগান্ডুটা ওই হাফগান্ডুর জায়গাতেই থাক, ওই এঠো মাল নিয়ে বারোয়ারি মাল নিয়ে সংসার করুক, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু এই যে অন ক্যামেরা আমার হাজবেন্ডকে ফিজিক্যালি টর্চার করার কথা বলেছে এবং জনগণকে উত্তক্ত করেছে, এর পরিপ্রেক্ষিতে আমার হাজবেন্ডের গায়ে যদি একটা টোকাও লাগে এর মাথাটা আগে ধরবো। আর এ হচ্ছে এই গ্যাংয়ের কান। এই গ্যাংয়ের মধ্যে এই সমস্ত নোংরা কথা আলোচনা হয়, এই সমস্ত ষড়যন্ত্র করা হয় যে কাউকে দমাতে না পারলে, ডাইরেক্ট দমাতে না পারলে কি করলে পরে এর টুটিটা চিপে ধরা যাবে, এর প্রাণ পাখিটাকে চেপে ধরা যাবে, সেই ষড়যন্ত্র এরা সব সময় করতে থাকে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা তোদের ফলপ্রসূ আমি হতে দেব না, ফলপ্রসূ হতে দেব না। আজ পর্যন্ত আমি কারোর আন্ডারে থাকিনি, আমি কাউকে জি হুজুর করতে পারবো না, কোনোভাবে করতে পারবো না। আমি আমার মতন ভিডিও করছি, আমি আমার মতন ভিডিও করব। আজ পর্যন্ত তুই কটা কথা বলেছিস ভিডিও টু ভিডিও, কটা কথা তুই ভিডিও টু ভিডিও বলেছিস যে তুই ঘোমটা দিয়ে জ্ঞান মারতে বসেছিস, কটা কথা কটা কন্টেন্ট তুই ভিডিও টু ভিডিও করেছিস। তোর ভিডিওর শুরু হয় অফ ক্যামেরা তোর নোংরা মনের থার্ড ক্লাস মেন্টালিটির ইমাজিনেশন দিয়ে শুরু হয়, আর তোর নোংরা গাটার মাইন্ডেড ইমাজিনেশন দিয়ে শেষ হয়। তুই মানুষকে বলিস ভদ্রভাবে কন্ট্রোভার্সি করার কথা, তোকে না কতবার ওয়ার্নিং দিয়েছে তোর এই জঘন্য থতমার জন্য, তোর এই জঘন্য ভাষার জন্য, তোর এই নোংরা বাচনভঙ্গির জন্য কতবার কত জায়গা থেকে তোকে না থ্রেট দিয়েছে, কতবার থ্রেট না ওয়ার্ন করেছে, তোকে না কতবার ওয়ার্ন করেছে। তুই শুনেছিস তোর রক্তে নোংরামি রয়েছে, তোর রক্তের মধ্যে নোংরামি বইছে। তুই ভালো কথা ভালো ভাষা মুখ থেকে কি করে বের করবি? ইম্পসিবল, তুই পারবি না বের করতে। তো তোমরা নিশ্চয়ই শুনে নিলে, তোমরা সবাই সাক্ষী রইলে, সোশ্যাল মিডিয়াতে তোমরা সবাই সাক্ষী রইলে যে কিভাবে আমার হাজবেন্ডকে বিনা দোষে ফিজিক্যালি টর্চার করার কথা বলছে। এই হচ্ছে মূল স্রোতে টেনে এনেছেন, বুঝতে পারছো তোমরা? এর আগে এ কিন্তু এই টাইপের নোংরা কথা, কাউকে ফিজিক্যালি টর্চার করার কথা কিন্তু বলতো না, কাউকে ফিজিক্যালি টর্চার করার কথা কিন্তু বলতো না। জবে থেকে মাথায় হাত পড়েছে, নিজেকে অসীম শক্তির একদম কি বলে ওটাকে আধার, অসীম শক্তির আধার বলে মনে করছে, আর ভাবছে আমাদের যা খুশি আমরা করব, আমাদের যেরকম মন চায় আমরা সেরকম ভাবে কথা বলবো, সেরকম ভাবে ভিডিও বানাবো, আমাদের যেইভাবে মনে চায় আমরা আমাদের প্রতিপক্ষকে সেইভাবে দমন করব। এত সোজা তোর বিরুদ্ধে স্পেশালি 1-to-1 লড়াই করব আজকের পর থেকে। আর সেটা এই শুধু অন ক্যামেরা না, অফ ক্যামেরাও করব। আমি যা ইনকাম করেছি সব ঢেলে দেবো এর পেছনে, তবু তোর শেষ দেখে ছাড়বো, আইনি পথে তোর শেষ দেখে ছাড়বো। আমি যা ইনকাম করেছি 1 পয়সা পর্যন্ত নিজের কাছে রাখবো না, তোর যদি শেষ না দেখতে পারি এই কথা বলার জন্য। আজ পর্যন্ত তোকে মেরে ফেলবো, কেটে ফেলবো, মাথা ঠুকে দেবো, টুটি চিপে ধরবো, এই সমস্ত কথা কোনো সময় বলেছি? যখনই বলেছি মজা করে বলেছি যে তোর মাথায় অনেক চুল, ধরে ঝাঁকাবো। কিন্তু তুই কিভাবে বলছিস কথাগুলো? এতদিন তোকে অশিক্ষিত বর্বর বলে তোর কথাগুলোকে আমি হাসির ছলে উড়িয়ে দিয়েছি, কিন্তু আজকে তুই আমার হাজবেন্ড পর্যন্ত পৌঁছে গেছিস। এবার তোকে আর অশিক্ষিত বর্বরের জায়গায় আমি ভাববো না, এরপরে তোকে ক্রিমিনালের জায়গায় ভাববো, আর তোকে ক্রিমিনালের মতনই ট্রিট করব। আইনের হাত ধরে তোকে ক্রিমিনালের মতন ট্রিট করব। চুপ করে আছি বলে কি ভাবছিস? সত্যিই চুপ করে আছি? সব কিছু ক্রমশ প্রকাশ্য। তোরা গ্যাং বানিয়ে মানুষের বিরুদ্ধে চক্রান্ত করিস যে একে এইভাবে দমানো না গেলে একে এইভাবে দমাবো, আইন বিরুদ্ধ কাজ করিস প্রত্যেকটা মুহূর্তে। আমি একটা কাজও আইন বিরুদ্ধ করব না, প্রত্যেকটা কাজ আইনের হাত ধরে করব, আইন মেনে করব। তুই দেখে নিস, তোরা দেখে নিস। ছি 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 ছি,
ওইদিকে রিতম আর জিমি তোদের মুখে মুতে দিল, আর তুই তোকে যে মূল স্রোতে আনার চেষ্টা করছে তার মুখে তুই ছ্যাঁছ্যার করে মুতে দিলি। তুই মুতে দিলি, বুঝতে পারলি? তুই মুতে দিলি। তুই বারবার দেখিয়ে দিচ্ছিস তুমি আমাকে যতই ঠিক করার চেষ্টা করো না কেন, আমি নোংরা ছিলাম, নোংরা আছি, আমি নোংরাই থাকবো। আর তোর মারফতই তোদের গ্যাংয়ের সব চক্রান্তের কথা ফাঁস হয়ে যায়। তুই নিজেকে কন্ট্রোল করতে পারিস না, তাই তোদের গ্যাংয়ের ভেতরে কি নোংরা চক্রান্ত হয়, কাকে কিভাবে শেষ করব, কি সমস্ত চক্রান্ত করা হয়, কাকে কিভাবে ফিজিক্যালি টর্চার করব, মেন্টালি টর্চার করব, হ্যাঁ, এই সমস্ত নোংরা চক্রান্ত তোদের গ্যাংয়ের মধ্যে হয়, আর সেটা তোর মুখ থেকেই বেফাসে বেরিয়ে যায়। যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। তুই যাকেই বলেছিস, বলবি না তোকে বলেছি, তোর হাজবেন্ডকে বলেছি, তুই যাকেই বলেছিস তার মাসুল তোকে গুনতে হবে। তোকে কেউ রাইট দেয়নি তোর ফোন, তোর ক্যামেরা বলে তুই ক্যামেরাটা খুলে অন্য কাউকে ফিজিক্যালি টর্চার করার কথা বলবি, এবং কারোর কাজের জায়গা রিভিল করবি, কারোর কর্মস্থল রিভিল করবি, এবং সেখানে গিয়ে দর্শকদেরকে উত্তপ্ত করবি যে তাকে গিয়ে মেরে আসো। কেউ তোদেরকে রাইট দেয়নি। তোরা সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ করেছিস, জেনে নিস ভালো করে। বুঝতে পেরেছিস? যে ভিডিওর সঙ্গে যুক্ত নয় তার কাজের জায়গা রিভিল করা, তাকে টর্চার করার কথা বলা, তাকে চেপে ধরে আমাকে শায়েস্তা করার কথা বলা, কতখানি আইন বিরুদ্ধ কাজ করেছিস জেনে নিস। যদি কেউ তোদের মধ্যে সঠিক আইনটা জেনে থাকে, জেনে নিস। তুই যে বললি না তোর ছেলেকে তুই গার্ড করছিস, আমি আমার স্বামীকে আইনের মারফত গার্ড করব। দেখি আমার স্বামীর একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারিস কিনা। যেদিন বাঁকা করবি মা কসম, সেদিন তোদেরকে আইনের হাত যে কতখানি লম্বা হয় সেটাও দেখিয়ে দেবো। সবসময় অন্য কিছু লম্বা লম্বা দেখিস না, আইনের হাতটাও কতখানি লম্বা হয় সেই দিন দেখতে পাবি। আর এছাড়া চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই প্রমাণগুলো যে ছাড়ছে না, এগুলো আমার কাছে তুরুপের তাস হয়ে আসছে, তুরুপের তাস। টাটা।